আজকে আমি মোমো বানাবার জন্য বাঁধাকপি, এটা ভেজ মোমো বানাবো। বাঁধাকপি নুন দিয়ে ভালো করে বয়েল করে জল ঝরাতে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে রসুন ছাড়িয়ে থেতো করে রেখেছি। এটা পেঁয়াজ পাতা কেটে রেখেছি ছোটো ছোটো কুচিয়ে, এটা লঙ্কা কুচানো আর ধনে পাতা কুচানো, আদা ঘষে রেখেছি। তো আমার কী লেগেছে, একটু লেবুর রস দেবো, গন্ধলেবু, পাতিলেবুর রস একটু দেবো, আপনি চাইলে গন্ধলেবুও দিতে পারেন। মোমো বানানোর জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর লেবু, আর এখানে আমি দেখাচ্ছি পেঁয়াজ কুচানো আর ক্যাপসিকাম কুচানো আর ধনে পাতা কুচানো চাটনির জন্য দিয়েছি। এখানে একটা রসুন ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, দুটো টমেটো, কাঁচা লঙ্কা। এটা হলো চাটনি বানাবো এই রসুনটা দিয়ে। এটা মোমোতে সেদ্ধ হয়ে যাবে টমেটো, তারপরে চাটনি বানাবো পেস্ট করে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিলাম কড়াইতে। সাদা তেল দেওয়ার পর আমি দিয়ে দেবো এবারে থেতো করা রাখা রসুন। এটা ভেজ মোমো, তো যেহেতু পেঁয়াজ পড়ছে, ভেজ মোমো অনেকেই ধরে না, বলে, কিন্তু একটু মোমোতে তো পেঁয়াজ লাগলে ভালো লাগবে না, তাই লাল লাল হয়ে গেলেই আমি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। রসুনটা লাল হোক। এটাকে আমি সাদা তেলে বানাচ্ছি, যেহেতু চাইনিজ, আমি সাদা তেলে বানাচ্ছি। এবারে ছেড়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালচে লালচে হতেই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর একটু নুন মিষ্টিটা পরিমাণ মতন দেবেন, মিষ্টি খুব একটা নয়, নুনটা পরিমাণ দিলাম। তারপরে এটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি, অল্প আদা বাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে দিয়ে দেবো ঝিরি করে কুচিয়ে রাখা দেখতে নুন দিয়ে আমি বয়েল করে রেখেছিলাম বাঁধাকপির পাতা, মানে বাঁধাকপি। এটা একটা এবারে দেখুন জল ভরে গেছিলো ভাজতে করে, এবারে আমি দিয়ে দিলাম। আপনি চাইলে গাজর বিনস দিতে পারেন, আমি বাঁধাকপিতে যেহেতু মোমোটা বানাচ্ছি, তো এটা ভীষণ ভালো খেতে লাগবে। আপনারা এসে লাইক শেয়ার করে দেবেন আমাকে, নতুন নতুন রান্না দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। আমার রান্নার হেসেলের নাম ইউটিউবে ছাড়া আছে, রেখা হেসেল। আমাকে খোঁজ করবেন, পেয়ে যাবেন। রেখা হেসেল রান্নাঘর, রেখা হেসেল বলে আমার চ্যানেলটা খোলা আছে, আমাকে একটু আপনারা দেখবেন। আচ্ছা, এরপর আমি এটা একটু সময় লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটি পরেই দেবো, এখন একটু বাড়িতে মজে যান, আরেক গন্ধ ছাড়বে, ভীষণভাবে কাশি আসবে। এটা চাটনি করার জন্য দিয়েছি। তারপরে দেখাচ্ছি ময়দাটাকে আমি মেখে রেখেছি, গোল গোল করে বেলে ময়দার শেপে, একটু মানে মোমোর শেপে আনবো। ময়দাটাকে মেখে রেখে তেল দিয়ে মেখে রেখেছি। ময়দা কিন্তু আমি ময়ন দিইনি, হালকা উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়েছি টেস্টের জন্য, দিয়ে মেখে একটু তেল হাত করে রেখে দিয়েছিলাম। ময়দা মেখে রেখেছি। তারপরে ওই ঝাঁঝরিতে মোমো স্ট্যান্ডে আমি দেবো। মোমোটা পুরটা হয়ে যাওয়ার পর গড়ে নিই, তো সময় লাগবে। আচ্ছা বন্ধুরা, আমি ভেজ মোমো করার জন্য কী নিয়েছিলাম: বাঁধাকপি পাতা, পেঁয়াজ কলি মানে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, লেবু, পাতিলেবু বা গন্ধলেবু যে কোনো একটা হলেই হবে, একটু সামান্য রস দেওয়ার জন্য, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এটা ভেজ মোমোর জন্য লেগেছিলো আমার। আর কাঁচা লঙ্কা তো কুচানো বলেই তো দিয়েছিলাম। আর আজিনা মটর এর মধ্যে কৌটোর মধ্যে আছে,
আর ময়দা সাদা তেল দিয়ে মেখে নিয়েছিলাম। আমি কী কী মোমো করতে নিয়েছি সেটা আপনাদেরকে দেখালাম। আপনারা যখন মোমো বানাবেন এই জিনিস দিয়ে ভেজ মোমো বানাবেন। যারা পেঁয়াজ খায় না তারা রসুন আর পেঁয়াজটা দেবেন না, নিরামিষ বানাবেন গোলমরিচের গুঁড়ো বাটার দিয়ে। আর যারা পেঁয়াজ খান তারা এরকম আমার মতন করে বানাবেন। আমার মোটামুটি পুরটা হয়েই এসেছে, একটু লালচে লালচে হয়েছে, সুন্দর একটা গন্ধ ছেড়েছে। তা মোমোর পুর বানালাম। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা, কেটে রাখা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচোনো আমি দিয়ে দিলাম। আর আজিনা মটর, বেশ সুন্দর দারুণ খেতে আর দারুণ গন্ধ বেরিয়েছে। এই আজিনা মটর চাইনিজ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে পুরটা করে নিয়ে তারপরে আমি মোমোর শেপে গড়ে স্টিমে দেবো। এটা পুর বানালাম, মোমোর পুরটা হয়ে গেল। অপূর্ব খেতে লাগবে, আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিন। ঠান্ডা হয়ে গেলে মোমোটা করতে সুবিধা হবে, যেহেতু খুব গরম। সুন্দর গন্ধ ছেড়েছে আর এরকমই হবে। দেখুন মোমো পুরো হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আমি মোমো দেখাচ্ছি। মোমোর শেপ তো করে নিয়েছি। আচ্ছা, আমি ভালো করে সাদা তেল দিয়ে মোমো স্ট্যান্ডে আমি তেল বুলিয়ে মেখে নিলাম, যাতে মোমোগুলো ভালোভাবে উঠে যায়। তাই জন্য একটু তেল দিয়ে করে নিলাম। দাঁড়ান, এই আমার মোমো গড়া হয়ে গেছে। আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, কেন ওটা গড়াটা দেখালাম না, দেখাচ্ছি। আর একটা আমি হাত দিয়ে এই যে সাজিয়ে দিয়েছি মোমো। তোমাদের যেমন ভালো লাগবে তেমন করে তোমরা গড়ে নেবে। তো এই গড়েছি মোমোটা। আর আমি লিচি কাটা দেখাচ্ছি। একটু লেবুর রস আমি দিচ্ছি দেখাবার জন্য। এই যে একটু সামান্য লেবুর রস দিলাম। লেবুর রস নামানোর আগে ধীরে ধীরে। আচ্ছা, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো একদম পাতলা, এই দেখো পাতলা, একদম পাতলা বেলেছি। এই লিচিগুলো একদম ছোট্ট ছোট্ট লিচি কেটেছি আর এরকম করে বেলে নিয়েছি। সব কটা দেখাবার জন্যই বেলেছি, যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছি সেই জন্য। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের সবাইকে বলি, এই যে ময়দার গুঁড়ি দিয়ে বেললে সবথেকে বেশি ভালো, তাহলে এরকম টান টান এরকম বড় বড় হয়ে থাকবে, তাহলে আর গুটিয়ে যাবে না। তেল দিয়ে বেললে গুটিয়ে যায়, তাই জন্য একটু ময়দা গুঁড়ি দিয়ে বেললে এটা জিনিসটা হবে না। আর এরকম ছোট্ট ছোট্ট লিচি কেটে নেবে। আর আমি ময়দা মাখাটা আমি দেখাইনি কাউকে, আমি বলে দিচ্ছি মুখে। হালকা উষ্ণ গরম জল আর শুকনো ময়দার মধ্যে একটু চিনি আর পরিমাণ মতন একটু সামান্য নুন দিয়ে ময়দাটা মেখে রেখে দেবে। আর যখন রেখে দেবে তখন একটু তেল হাত করে রাখতে পারবো, ঢাকা দিয়ে রেখে দিও। ব্যাস, তারপরে এরকম লিচি করে ময়দাটাকে বেলে এরকম স্টিমে দিয়ে দেবে। এই পুর সপ্তাহ আগে সবই দেখিয়ে দিয়েছি। আর পুরটা যেরকম চাইবে সেরকমই তোমরা, আমি এই যে পুরটা দিলাম, মধ্যিখানে দাও। তোমাদের যেটা যদি লম্বা করো তো সাইডে দেবে। তাহলে এইরকম করে, যেহেতু আমি এক হাতে করছি সেই জন্য তোমাদেরকে, তোমরা মোড়াটা তোমাদের পছন্দ মতো যেরকম পারবে সেরকম মুড়ে নেবে। এই আমি মুড়লাম, এক হাতে যেহেতু করেছি। তোমাদের মোড়াটা তোমার পছন্দ মতো করে নেবে। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বেশি বেশি লাইক শেয়ার করে দাও, ভালো করো, ভালোবেসে আমার সঙ্গে থেকো।